এ পর্যায়ে বক্তব্য রাখবেন শরীয়তপুরের কৃতি সন্তান, শরীয়তপুর 2 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, আমাদের প্রিয় নেতা জনাব মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু। মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফরিদপুর বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুরে আজকের এই জনসভায়, আজকের অনুষ্ঠিত হয় বিএনপির জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের মানুষ। গত 17টি বছর যার জন্য অপেক্ষা করেছিল, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক জনাব তারেক রহমান, আমার অভিভাবক জনাব তারেক রহমান, ফরিদপুরের অভিভাবক জনাব তারেক রহমান, শরীয়তপুরের অভিভাবক জনাব তারেক রহমান, ফরিদপুরের অভিভাবক জনাব তারেক রহমান, গোপালগঞ্জের অভিভাবক জনাব তারেক রহমান, রাজবাড়ির অভিভাবক জনাব তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে প্রিয় ফরিদপুরবাসী, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ফরিদপুর বিভাগের 16টি আসন আমরা তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিয়ে আমরা প্রমাণ করব আমরা ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানকে ভালোবাসি। সবাই দুহাত তুলে জোরে তালি মারেন। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের প্রথম উন্নয়নমূলক কাজ শুরু হবে বৃহত্তর ফরিদপুরের প্রথম পক্ষ, বৃহত্তর ফরিদপুর থেকে। আপনারা সবাই সে কাজ চান কিনা? সবাই হাত তুলেন। সবাইকে ধন্যবাদ। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত হবে, আমরা বৃহত্তর ফরিদপুরের সকল আমাদের প্রাণের দাবি, বিশেষ করে নদী ভাঙ্গন, আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। আমাদের চাঁদপুর, শরীয়তপুর ফেরিঘাট থেকে শরীয়তপুর পর্যন্ত, নাওডুবা থেকে শরীয়তপুর পর্যন্ত আমাদের যেই রাস্তা প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ বলেছি, আমরা আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের কাছে বলেছে যে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সেই উন্নয়নমূলক কাজ শুরু হবে। আমি পরিশেষে ফরিদপুর বিভাগের সকল আমার জাতীয়তাবাদী শক্তির ভাইদেরকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত ফরিদপুরবাসী, আজকের এই নির্বাচনী জনসভায় বিভাগীয় এই সমাবেশে বক্তব্য রাখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার উপরে আস্থা রেখে বৃহত্তর ফরিদপুরের বিএনপিকে সুসংগঠিত করবার দায়িত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার দায়িত্বপ্রাপ্ত হয়ে যিনি দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করেছে, আজকে তার প্রমাণ চেয়ারম্যানের উপস্থিতিতে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর 2 আসনের ধানের শীষের প্রতীক জনাবা শামা ওবায়েদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য রাখবেন আজকে আমাদের প্রধান অতিথি, আজকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মার্কাটাকে
বলতে চাই, আমাদের নেতৃবৃন্দরা দাবি দাওয়া করেছেন আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত 20টি বছর আপনার অপেক্ষায় বৃহত্তর ফরিদপুর ছিল। এই অঞ্চলের নিগৃহীত মানুষ, অত্যাচারিত মানুষ এবং বিশেষ করে গত 17 বছর আপনার অত্যাচারিত নিগৃহীত নেতাকর্মীরা আজকে উপস্থিত আছে আপনার সামনে। আজকে একটি কথা বলতে চাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পদ্মার এই পারের ফরিদপুর বিভাগের মানুষ আজকে আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব। আপনি ছাত্র সমাজ, যুব সমাজ, এই অঞ্চলের নারী সমাজ, এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা যারা বসে আছে আমার ডান পাশে, তাদের জন্য আপনি আজকে কথা বলে যাবেন। আজকে আমি বলতে চাই, পদ্মা নদীর তীরে আপনি নতুন পরিকল্পিত শহর করবেন। আপনি প্রত্যেকটা জেলায় ক্রীড়া সুবিধার পুনর্বিকাশ করবেন। যুবকদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন। ফরিদপুরে গ্যাস পাইপলাইন সম্প্রসারণ এবং সবার দাবি ফরিদপুর বিভাগ করতে হবে। এবং একটি কথা বলে শেষ করি, আমরা যারা মুসলমান, আমরা ফজরের নামাজ পড়ে ইসলাম ধারণ করি, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইসলাম ধারণ করি, ইসলাম আমরা পালন করি। ইসলাম পালন করার বিষয়, পালন করার ধর্ম, ইসলাম বিক্রি করার ধর্ম না। ইনশাআল্লাহ আগামী দিনে বাকি আমাদের 15টা আসনে ফরিদপুর বিভাগে ধারে শীষে জয় জয়কার হবে, সেই দোয়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এবং আজকের এই সভার সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ঈসা। অ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ঈসা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের প্রতীক্ষিত নেতা, দীর্ঘদিন আমরা যার জন্য অপেক্ষা করেছি, সেই নেতা ফরিদপুরে তার শুভ আগমন। সেই প্রিয় নেতা আমাদের মঞ্চে, আমাদের সকলের সামনে এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ পদপ্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে প্রিয় নেতার কাছে কথাটা বলতে চাই। আমি অ্যাডভোকেট ঈসা ফরিদপুরের কনভেনার হিসাবে আমি 1977 সালে ফরিদপুরে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ছাত্র নেতা হিসাবে সেদিন তাকে অভ্যর্থনার দায়িত্বে ছিলাম। আমি 1982 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরিদপুরের মাটিতে সাধারণ সম্পাদক হিসাবে প্রথম গ্রহণ করেছি। আজকে ফরিদপুরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 18 কোটি মানুষের মূর্ত প্রতীক, প্রতীক্ষার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, প্রতীক্ষিত যে নেতা, সেই নেতাকে সম্বর্ধিত করে আমি এই কথাটাই শুধু বলতে চাই, আমার রাজনৈতিক জীবনে ফরিদপুরে মানুষ সেদিন জিয়াউর রহমান সাহেবকে যে অর্থে গ্রহণ করেছিল, এই ফরিদপুরের মাটি মানুষরা চেয়েছিল যে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার সাথে দেশ গড়বার জন্য আমরা আছি। আমরা 1982 সালে দেশনেত্রী খালেদা জিয়ার পিছে এসেছি বাংলাদেশটাকে গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি
এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, অন্যায় অবিচার থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ আমরা তারেক রহমান সাহেবকে আমরা সেই নেতা হিসাবে পেয়েছি। আমরা তাই ফরিদপুরের মানুষ আবারও তারেক রহমানকে সম্বর্ধিত করতে চাই, হৃদয়ের ভালোবাসা জানাতে চাই এবং আমরা বলতে চাই ফরিদপুরের উন্নয়নের জন্য তারেক জিয়ার সাহেবের যে সুদৃষ্টি ছিল, দেশনেত্রীর যে সুদৃষ্টি ছিল, আপনার ফরিদপুরের মানুষের প্রতি সেই শুভদৃষ্টি ফরিদপুরের উন্নয়নে আপনি এগিয়ে যাবেন। আপনি এগিয়ে যান সেই স্বাধীনতার ঘোষকের সন্তান, আপনি এগিয়ে যান সেই গণতন্ত্রের মানস কন্যা বেগম জিয়ার সন্তান। আপনি বাংলার ধ্রুব সত্য, আপনার এই ধ্রুব সত্যতার লক্ষ্যে আমরা 12 তারিখের অপেক্ষায় রয়েছি আপনার নেতৃত্বে সরকার করতে, আপনার পিছে দেশকে গঠন করার লক্ষ্যে। আজকে আপনার আগমনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জিয়াউর রহমান সাহেব অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ফরিদপুরের বাসী, আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নেতাকে সামনে রেখে আমি যে কথাটি বলতে চাই, প্রিয় নেতা, সারা বাংলাদেশের মতো ফরিদপুর বাসীও দীর্ঘ 17 বছর আপনার মুখের দিকে তাকিয়ে হাসিনার সমস্ত কষ্ট সহ্য করেছে, হাসিনার সমস্ত অন্যায় সমস্ত জুলুম সহ্য করেছে। একটাই মাত্র প্রত্যাশা ছিল, কখন আপনি আমাদের মাঝে আসবেন। প্রিয় নেতা, আজকে আপনাকে কাছে পেয়ে আমাদের সমস্ত প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের নেতা আমাদের মাঝে এসেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি হবেন। প্রিয় ভাইর আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার অগ্রদূত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন জনাব তারেক রহমান। তারেক রহমানের বিসমিল্লাহির রহমানির রহিম।